আসসালামু আলাইকুম। আজকে আমরা যে শেডটাতে আছি এখানে বাচ্চা আছে অলমোস্ট 2000। তো এটা হলো কাজী হাইল্যান্ড ব্রাউন বাচ্চা, কাজী কোম্পানির। আমাদের এই বাচ্চাটার বয়স আজকে 56 দিন। তো এটা আসলে কী বলে আপনাদের 56 দিনের একটা বাচ্চা। যদি আপনারা বডি ওয়েট বা গ্রোথ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে 56 দিনের একটা বাচ্চা কী পরিমাণে সাইজ চলে আসছে। অলমোস্ট অ্যাভারেজে কিন্তু 700 গ্রাম মতো ওজন চলে আসছে। তো আপনাদের অনেকেই আসলে আমার কাছে কাজী হাইলাইনের বাচ্চাটাই সবচেয়ে বেশি প্রেফার করে, এজন্য আমি তাদের ইচ্ছে অনুযায়ী কাজী হাইলাইনের বাচ্চাটাই নেওয়ার চেষ্টা করি সবসময়। আর আমাদের খাবার শিডিউল কিন্তু 3বার করে দেওয়া হয়। এখন খাবারটা দেওয়া হচ্ছে আবার, আর এটা কিন্তু খাবার সন্ধ্যা হতে হতেই শেষ হয়ে যাবে। এটা বিকেল টাইমে দেওয়া হচ্ছে। এখন বাজে কয়টা? এখন বাজে কিন্তু মোটামুটি 4:30টার মতো বাজে। এটা সন্ধ্যা হতে হতে এদের খাবার এবং পানি সব শেষ হয়ে যাবে এবং সন্ধ্যার পরে লাইট টোটালি অফ থাকবে। ভোর 5টার সময় লাইট দেওয়া হবে। তো আমার এই খামারটা পরিচালনা করে মিলন ভাই। তো উনি খাবার দিচ্ছে, উনি এবং ওনার ওয়াইফ পরিচালনা করে। ভাই খাবারটা শেষ হয়ে যাবে তো? হ্যাঁ ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে লাইট যাবে। কখন দিচ্ছেন? লাইট ভোর 5টায় যাবে। ভোর 5টায়। আসলে আপনারা অনেকেই জানেন যে লেয়ার মুরগিতে খাদ্যের শিডিউল মেনটেন করা, তারপরে আওয়ার শিডিউল মেনটেন করা এবং এখানকার ভ্যাকসিন শিডিউল মেনটেন করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি খাদ্যের শিডিউল, ভ্যাকসিন শিডিউল এবং আলোর শিডিউল মেনটেন করতে না পারেন তাহলে এখান থেকে কখনোই আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আর আমরা যে খাবারটা খাওয়াই, যদি আপনাদেরকে একটু দেখাই, একটু আসো। আমরা যে খাবার খাওয়াই আমাদের দেখেন আপনাদের, আমরা কিন্তু সবসময় অলওয়েজ আমান ফিডটা খাওয়ানোর চেষ্টা করি। এখানে আমাদের আমান ফিড স্টক আছে। আর মানে আমি আপনাদের অনেকদিন আগেই একটা কথা বলছিলাম যে আমাদের খামারগুলো যারা পরিচালনা করে তারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি মানে মুরগির প্রতি যত্নশীল। এখানে কিন্তু ভাই সারা রাত থাকে, এখানে থেকেই উনি মুরগির মানে টেক কেয়ার করে 24 আওয়ার। অর্থাৎ 24 আওয়ার আমাদের খামারের দেখাশোনার জন্য কেউ না কেউ থাকে। সব কিছুর কিন্তু একটা মানে শিডিউল মাফিক করা উচিত। আর এখানে আরেকটা জিনিস যদি আপনাদের দেখাই, পানির পট, খাদ্যের পটের যে পরিমাপটা আপনারা দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে আছে এবং এই খাদ্যের পটটা এমনভাবে ঝুলানো আছে যেন বাচ্চার ঠিক গলা বরাবর খাবারটা খাচ্ছে। যে দেখো একটু এখানে দেখেন, মানে তারা তাদের ওই যে খেতে দেখো তাদের মাপ অনুযায়ী তারা খাবারটা খেতে পারে। কাছে গেলে তো সরে যাবে, তারা দেখা যাবে না ওই দূর থেকে না, মানে তাদের গলাটা যে পর্যন্ত যাবে ঠিক সে পর্যন্ত। এতে করে খাদ্যের অপচয় কমে যাবে। আপনারা যদি এভাবে সারিবদ্ধভাবে এবং তাদের গলার সমান উচ্চতায় দেন, দেখেন এটা কিন্তু খোলা যাবে। চাইলে আপনি এটা বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন। এই রশিটা এখানে খুলে তারা হচ্ছে কমানো যাবে বা বাড়ানো যাবে। তো এখানে এই সিস্টেমটা এজন্যই করা হয়, এতে খাদ্যের অপচয় কমে যায়। যখন আপনার খাদ্যের অপচয় কমবে তখন কিন্তু আপনার খরচ কমে যাবে, আর যখন খরচ কমে যাবে তখন কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো আপনি যদি পোলট্রি সেক্টরের একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে খরচ কমানোর দিকে সচেতন হতে হবে। আপনাকে ভালো মানের মেডিসিন ব্যবহার করতে হবে, ভালো মানের ফিড ব্যবহার করতে হবে, ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে। যদি ভালো মানের বাচ্চা, ভালো মানের ফিড এবং ভালো মানের খাদ্য সংগ্রহ করতে পারেন আপনি, তবেই কিন্তু আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আর লেয়ারের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে বাচ্চা সিলেকশনের সময় অবশ্যই এ গ্রেডের বাচ্চা সিলেকশন করতে হবে, ভালো এবং সুস্থ মানের বাচ্চা সিলেকশন করতে হবে। আপনাকে খাদ্য সিলেকশনের সময় অবশ্যই মানে গুণগত মান যেন ঠিক থাকে সেইরকম একটা খাদ্য সিলেকশন করতে হবে। এবং আপনার যে পরিচর্যাটা কিন্তু শতভাগ আপনার ক্লিয়ার রাখতে হবে। আপনি যদি এখানে সঠিকভাবে পরিচর্যা করতে না পারেন তাহলে এরা কিন্তু আপনাকে একটা খারাপ রেজাল্ট দিয়ে দেবে। দিন শেষে আপনি এটাতে ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, লস হয়ে যাবেন, আর বলবেন পোলট্রি সেক্টরে লাভ নাই। ভাই, পোলট্রি সেক্টরে যথেষ্ট লাভ আছে, বিশেষ করে লেয়ার সেক্টরে। আপনি যদি একজন লেয়ারের উদ্যোক্তা হয়ে যান, একটা বিষয় আপনি ক্যালকুলেশন করেন যে 1000 লেয়ার মুরগি ডিমে আনতে 12 থেকে 13 লাখ টাকার প্রয়োজন হয়। দিন শেষে যখন 2 বছর এই মুরগিটা ডিম দিবে, 2 বছর শেষে যখন আপনি এই মুরগিটা কেজি দরে অর্থাৎ রিজেক্ট লেয়ার হিসেবে বিক্রি করবেন, তখন কিন্তু আপনি প্রতি পিস মুরগি 800 থেকে 900 টাকা দামে বিক্রি করতে পারবেন। তো 800 থেকে 900 টাকা যদি আপনি একটা মুরগি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 8 থেকে 9 লাখ টাকা উঠে আসবে। 8 থেকে 9 লাখ টাকা যদি উঠে আসে, আপনার ঘরের টাকা থেকে যাচ্ছে। অলমোস্ট আপনার যে আপনার ইনভেস্টমেন্ট পুরোটাই থেকে যাচ্ছে। শুধুমাত্র পরিশ্রমের বিনিময়ে আপনার এখান থেকে আপনি 2 বছর ডিম পাচ্ছেন।
তবে এটা কখন পাবেন, আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হন, আপনি যদি একজন সচেতন উদ্যোক্তা হন তবেই। আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনার সেই সফলতাটা আসা সম্ভব না। আপনাকে এখানে তাদের প্রতি সচেতন হতে হবে, যত্নশীল হতে হবে। যদি আপনি সচেতন হন, যদি আপনি যত্নশীল হন, ইনশাল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটা বিষয় আমি যদি আপনাদের দেখাই, গরম কিন্তু অলমোস্ট চলে আসছে। তো ফ্যানের যে পরিমাপটা, ফ্যানটা কিন্তু এখানে দেখাও, ফ্যানটা কিন্তু এখানে ভি আকৃতিতে দেওয়া হয়েছে, যেন পুরো ঘরে আলোটা মানে পুরো ঘরে বাতাসটা ঠিকঠাক মতো পায়। এবং আলোর যে পরিমাপটা, এটা কিন্তু ডিমের মাপে করা হয়েছে ভাই। এটা কিন্তু অলমোস্ট ডিমের মাপে করা হয়েছে। ডিমের জন্য যে আপনারা খাঁচা বসাবেন এখানে, আমাদের ঘরগুলো কিন্তু 24 ফিট বাই এটা মনে হয় 100 ফিটের মতো আছে, 24 ফিট বাই 100 ফিট, এবং উচ্চতা হলো 9 ফিট। তো অলমোস্ট আপনারা যদি কেউ লেয়ার পুলেট কিনে, আমাদের কাছ থেকে পুলেট কিনে ডিমে নিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, এতটুকু কনফার্ম করতে পারি যে আপনি আমার এখানে আসবেন, আসার পরে মুরগি থেকে ব্লাড নেবেন, ব্লাড নিয়ে ল্যাবে টেস্ট করবেন। যদি ল্যাবে টেস্ট পজিটিভ হয়, তাহলে আপনি আমার এখান থেকে মুরগি নিয়ে যাবেন। আদারওয়াইজ আপনাকে নিতে হবে না। আপনার যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু আমি করে দিব ইনশাল্লাহ। কারণ আমি শতভাগ ভ্যাকসিন কমপ্লিট করি। শতভাগ ভ্যাকসিন কমপ্লিট ছাড়া আপনাকে মুরগি দেওয়া হবে না ইনশাল্লাহ। তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের পাবেন। আর যারা আমাদের কাছ থেকে অলরেডি পুলেট নিচ্ছে, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের খামারে যান, তাদের খামারে গিয়ে আমাদের পুলেটের রিভিউ শুনে এসে তারপরে পুলেট নিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।